আমাদের মধ্যে অনেকেই এলিয়ট অ্যান্ডারসন ও অ্যাডাম হোয়ারটনকে একই প্রোফাইলের মিডফিল্ডার ভাবে। আমি এমন আলোচনাও শুনেছি যেখানে বলা হচ্ছে অ্যাডাম হোয়ারটনের বদলে এলিয়ট অ্যান্ডারসনকে নিলে ভালো হবে, কিন্তু এই দুজন একই রকমের প্রোফাইলের মিডফিল্ডার না। আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করছি আসলে দুজন কেন আলাদা এবং কে কোন সিস্টেমের জন্য ফিট। শুরুতেই অ্যাডাম হোয়ারটনের কথা বলি। অ্যাডাম হোয়ারটন হচ্ছেন খুবই শান্ত স্বভাবের একজন ডিপ লাইং প্লেমেকার। ডিপ থার্ডে দাঁড়িয়ে বল পাওয়ার আগের মুহূর্তে পুরো মাঠ স্ক্যান করে তার মাইন্ডে একটি ম্যাপ তৈরি করে ফেলেন। এরপর সে ক্যালকুলেট করেন কোন জায়গায় পাস দিলে পরবর্তী পাসটা অ্যাটাকিং থার্ডের বেটার জায়গায় থাকা টিমমেটের কাছে ইজিলি পৌঁছে যাবে। অর্থাৎ সে শুধু নিজের পাসটা নিয়েই ভাবছে না, বরং পরের অ্যাকশনেও যেন তার এই পাসটা পজিটিভ ভাবে প্রভাব ফেলে সেটা সে পূর্বেই ক্যালকুলেট করে ফেলে। এটাকে বলে গেম রিডিং। এর পাশাপাশি আপনি যদি ওয়ার্টনের বডি ওরিয়েন্টেশন খেয়াল করেন দেখতে পাবেন সে সবসময় হাফ টার্ন অবস্থায় থাকে, যাতে বল পাওয়ার সাথে সাথেই সামনের দিকে প্রোগ্রেসিভ পাস খেলতে পারে। সে খুব বেশি বলের পিছনে ছোটে না, আবার সে বল পায়েও তেমন ছোটে না। সাধারণত সে নিজের জায়গায় দাঁড়িয়ে গেম বিল্ড আপ করতে পছন্দ করে এবং নিখুঁত সব লাইন ব্রেকিং পাসে টিমের জন্য অ্যাটাকিং চান্সেস ক্রিয়েট করতে পারে। এছাড়াও তার গেম টেম্পো নিয়ন্ত্রণে জুড়ি মেলা ভার। এই ধরনের প্রোফাইল সাধারণত পজিশন ওরিয়েন্টেড ফুটবল সিস্টেমের জন্য পারফেক্ট। ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাডাম হোয়ারটন হাই প্রেস করার থেকে নিজেদের ডিফেন্সের সেন্ট্রাল এরিয়া কভার করা বা অপোনেন্টের টার্গেট ম্যানের জন্য সেট হওয়া পাসিং লেনগুলো কাট করতে বেশি এফোর্ট দেয়। তাই স্ট্যাট বলে তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন তুলনামূলক কম থাকে, কিন্তু স্ট্যাট অনুযায়ী এই কন্ট্রিবিউশন কম হলেও মাঠে তার প্রভাব মোটেও কম নয়। ওয়ার্টনের এমন প্লেইং স্টাইলের কারণে সে হ্যাভি ট্রানজিশনে খেলার টিমের চেয়ে পজিশন ওরিয়েন্টেড স্লো বিল্ড আপ করার টিমের হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বেশি উপযোগী। সে মূলত মাঠের জন্য একজন আর্কিটেক্ট। অন্যদিকে এলিয়ট অ্যান্ডারসন হচ্ছে এনার্জেটিক রানার প্লাস পাওয়ারফুল বল ক্যারিয়ার। অর্থাৎ সে বল হোল্ডিং, অল্প জায়গার মধ্যে শর্ট পাসে বিল্ড আপ কিংবা দীর্ঘ সময় ধরে বিল্ড আপের রিদম ধরে রাখার মতো প্লেয়ার নয়। তার পায়ে বল থাকলে তার অ্যাপ্রোচ থাকে যত দ্রুত উপরে ওঠা যায়, হয় লং পাস দিবে না হলে নিজেই বল নিয়ে ড্রাইভ করবে। যখন বল পায়ে থাকে না তখন সে হেভি প্রেস করে বল উইন করার জন্য। অ্যান্ডারসনের মূল শক্তি তার ফিজিক্যাল ডাইনামিজম। সে শুধু ট্রানজিশনেই না বরং হাফ স্পেস গুলো ব্যবহার করার ক্ষেত্রেও সিদ্ধহস্ত। তার ওয়ার্ক রেট এতটাই ভালো যে সে একই সাথে ডিফেন্সিভ ব্লকে সাহায্য করতে পারে, আবার মুহূর্তের মধ্যে থার্ড ম্যান রান নিয়ে বক্সে ঢুকে পড়তে পারে। এই ধরনের প্রোফাইল আসলে গেগন প্রেসিং ও হেভি ট্রানজিশনে খেলা টিমের জন্য বেস্ট ফিট। এছাড়াও যেসব ম্যানেজার ভার্টিক্যাল ফুটবলের উপর বেশি জোর দেয়, যেমন রুবেন আমোরিম বা শাভি আলোনসো, তাদের সিস্টেমের জন্য এলিয়ট অ্যান্ডারসন পারফেক্ট। তো অ্যাডাম হোয়ারটন আর এলিয়ট অ্যান্ডারসন একে অপরের বিকল্প নয়, তারা একেবারেই ভিন্ন প্রোফাইলের দুজন মিডফিল্ডার। আপনার কোচের ট্যাকটিক্স যদি পজিশনাল হয় তবে ওয়ার্টন অপরিহার্য, আর যদি সেটা ডাইরেক্ট ট্রানজিশন হেভি হয় সেক্ষেত্রে অ্যান্ডারসনই আপনার কোচের সেরা পছন্দ হওয়ার কথা।